তীব্র দাবদাহে বিপর্যস্ত পুরো ইউরোপ। ইতালি, স্পেন, পর্তুগাল, ফ্রান্স, জার্মানি সহ একাধিক দেশে রেকর্ড গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সরকারিভাবে জারি করা হয়েছে সতর্কতা। স্থানভেদে ৩৫ থেকে ৪৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা ওঠানামা করছে। এতে প্রতিদিনই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন মানুষজন। অনেক দেশ আবার গরমে বাইরে যেতে নিষেধাজ্ঞা আরোপ করেছে। মাত্র ১০ দিনেই ব্যাপক প্রাণহানি ঘটেছে ইউরোপে। বৈশ্বিক উষ্ণতার কারণে সম্প্রতি ইউরোপ জুড়ে সৃষ্ট দাবদাহে মাত্র ১০ দিনে ২৩০০ মানুষের মৃত্যু হয়েছে। ইউরোপের প্রায় ১২টি শহরের উপর চালানো এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, এর স্বাস্থ্য সংকট ক্রমেই আরও অবনতি হতে পারে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিক গবেষণা মতে ওই দাবদাহের সময় গত ২২ জুন থেকে গত ২ জুলাই পর্যন্ত মাত্র ১০ দিনে ১২টি শহরে এই বিপুল সংখ্যক মানুষ মারা গেছে। এর মধ্যে অন্তত ১৫০০ মানুষের মৃত্যু সরাসরি জলবায়ু পরিবর্তনের কারণে ঘটেছে। গবেষকরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণেই পৃথিবী উষ্ণ হয়ে উঠছে এবং তীব্র দাবদাহ দেখা দিচ্ছে। গবেষণা তথ্য মতে ইতালির মিলান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শহর, যেখানে ৪৯৯টি মৃত্যুর ৩১৭টি জলবায়ু পরিবর্তনের কারণে ঘটেছে।